এরকম ধরনের নতুন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের থিম অ্যাডজাস্ট করা লাগে। তো যেহেতু আমার এখন নতুন বা কিছু থিম জানা নেই, তো আমাদের বিগিনার থেকে শুরু করা উচিত। তাই উপরে যে হেডারটা আছে জাস্ট ওইটা আমরা মেক করার চেষ্টা করব। ওইটা আগে রেডি করার জন্য আমাদের আগে আমার নিজেদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে জাস্ট সাধারণ ধরনের কাস্টমাইজ করা হয়েছে। আমি চাচ্ছি যে এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য, তাহলে আমাদের আগে প্রথম পদক্ষেপ রাইট ক্লিক করে, তো এই সিনারি দেখার পর আমরা রাইট ক্লিক করার পর পরে ডিটেলসে পর ইনসার্টে যাব। সোর্সে যাওয়ার পর এখানে ডাব্লিউপি কন্টেন্ট, এখানে ক্লিক করার পর তিনটা অপশন রয়েছে। তিনটা অপশনের লাস্টেরটা আমরা সিলেক্ট করব, যেমন আপলোড। লাস্টে সিম আপলোড করার পর এখানে 2021/3 মানে এত সালে মানে জিনিসটা কাস্টমাইজ করা হয়েছে। এটাতে ক্লিক করলে আমি সবকিছু এলিমেন্টস পাবো, যেমন পিকচার থেকে সবকিছু যা এপস ওয়েবসাইটের ভিতরে আলাদাভাবে অ্যাঙ্কার ভাবে বা ছবি টবি কিছু দেওয়া হয়েছে যে, তো এইসব কিছু আমি এখান থেকে পাওয়া যাবে। তো আমার আগে নিজের ড্যাশবোর্ডটা লগ ইন করে নিতে হবে। তা আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা পুরো ফুল কাস্টমাইজ। তো ড্যাশবোর্ডে ওপেন করার পর আমাদের শুরুতে আগে বিভিন্ন কাজ করতে হবে, যেমন কি এলিমেটরস মাস্ট আমাদের আগে থেকে ডাউনলোড করা থাকতে হবে, কারণ আমি আগেও এটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, তাই আমার কাছে এটা ডাউনলোড করা। তাই চাচ্ছি যে এটা নতুন করে আর কিছু করার জন্য না, জাস্ট ওই প্লাগইন থেকে সবকিছু আগে থেকে সেট করা রয়েছে, যা আমি আগে থেকে করেছি। তো এখন আমার নিউ মেনু রয়েছে, অ্যাপারেন্সে গিয়ে আমাদের মেনুতে গিয়ে যত লিস্ট আমরা করেছি আগে যা আমাদের ওয়েবসাইটের জন্য সবকিছু আমরা ফিক্স করেছি। তো এগুলোতে আমরা কাস্টমাইজ করার জন্য যেমন হচ্ছে প্রাইমারি মেনু আর হচ্ছে সেকেন্ডারি মেনু, এই দুইটা মেনু আমাদের এখন ক্রিয়েট করতে হবে। তা আমাদের কাছে আছে শুধু প্রাইমারি মেনু, তা আমাদের এখন সেকেন্ডারি মেনু আমাদের তৈরি করতে হবে। তো আমাদের ফার্স্ট কি কয় প্রাইমারি মেনু যেটা হচ্ছে ফার্স্ট মেনু বলতে পারো, ওইটাতে আমাদেরকে আগে আরো কাস্টমাইজ করতে হবে। যেমন এখানে বিভিন্ন 3 ধরনের নাম দেওয়া আছে, তো এটা কাস্টমাইজ করার জন্য সবকিছু আমার নাম টাম চেঞ্জ করতে হবে। যেরকম ভাবে আমি করছি জাস্ট ওইটা ফলো করো। তো সেকেন্ড ওয়েতে আমি এই যে যেমন অপশন বা ইনফরমেশন বা এটসেট্রা, এসব কিছুতে আমি আমার ইনফরমেশন চেঞ্জ করার চেষ্টা করব। যেহেতু অলরেডি আমার পেজ নেওয়া আছে, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিব, যাতে আমি তিনটা ফুল খুঁজে পাই যেটা আমার দরকার। তো আমাদের প্রাইমারি মেনু কমপ্লিট, এখন আমাদের করতে হবে সেকেন্ডারি মেনু। তো সেটার জন্য আমরা আগে আপাতত প্রাইমারি মেনু সেভ ক্লিক করার পর উপরে একটা কি বলে নিউ ক্রিয়েট মেনু বা প্রাইমারি মেনু বলা হয়। তো এখান থেকে আমরা সেকেন্ডারি মেনু অপশন এখানে সিলেক্ট করব। লেখার পর আমরা আগে নিজে পেজ ক্রিয়েট করতে হবে। তো আমাদের এখন এই মুহূর্তে পেজ ক্রিয়েট করা নেই, তো এটা সেভ করে আমরা অল পেজে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের সব কিছু পেজ দেখতে পারছো। তো আমরা অ্যাড পেজে যাওয়ার পর আমাদের অ্যাড পেজ যেমন কি এইসব লিস্ট আমি কপি করে নিলাম, জাস্ট এখানে ড্রগ এন্ড পেস্ট করে দিলাম। তো সেম ওয়েতে আমরা যেভাবে পেজ অ্যাড করতে পারি জাস্ট পাবলিক করে দিব। পাবলিক করার পর এখন দেখতে পারবো আমাদের এখনো দেখা যাচ্ছে না সেকেন্ডারি মেনু, কারণ হচ্ছে আমরা এটা সেট আপ করা হয়নি। তো আমাদের আগে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা প্রাইমারি মেনুতে শুধু মেনুতে চলে এসে পড়বো। মেনুতে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল মেনটেন অনুযায়ী আমরা তৈরি করব। তিনটা সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করলাম, উপরে যে সিরিয়াল অনুযায়ী আমরা সবকিছু ফিক্স করব। ফিক্স করার পর আমরা সেকেন্ডারি মেনু ক্লিক করে আমরা জাস্ট কি করব, সেভ করে দিব। সেভ করার পর দেখছি এখনো আসছে না। এখন আসা না আসার কারণটা হচ্ছে যে আমাদের আবার পেজে কাস্টমাইজ করতে হবে, যেটা সেকেন্ডারি মেনু অপশন চালু করার জন্য। তা আমরা কি করব, আবার এডিট কাস্টমাইজ অপশন চলে যাব। হেডারে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এইসব থিম। তো লোগো আমরা এই মুহূর্তে ডিলিট করে দিব। প্লাস হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি মেনু সব এক সাইড, আমি চাচ্ছি যে সবকিছু সব অ্যাডজাস্ট করার জন্য। তো লোগোটা আমি মাঝখানে কনভার্ট করে নিলাম, প্রাইমারি মেনু বাম দিকে, এবং আমি একটা প্লাস আইকন দিয়ে সেকেন্ডারি মেনু ইনস্টল করব, যা এখান থেকে পাওয়া যাবে। ইনসার্ট করার পর আমি সেকেন্ডারি মেনু নিয়ে নিলাম। পর আমাদের কাজটা হচ্ছে যে এরকম ছবি আর ছবি যাতে একটা ফিক্স অ্যামাউন্ট থাকে যেটা না নড়ে।
তো আমরা এই বক্স সিস্টেমের প্লাস আইকনে যাব, যাওয়ার পর আমাদের লেআউটে গিয়ে এখানে কন্টেনার নিতে হবে। কন্টেনার নেওয়ার পর আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে, যেটা ফুল সাইজ করে নিলাম। ও লম্বা এটা জাস্ট বিভিন্ন কাস্টমাইজ করতে পারবো যেটা ছবি অনুযায়ী। তো সেটার জন্য আমরা কি করব, আগে ক্লাসিক আইকনে ক্লিক করব, এখানে ছবি ক্লিক করব, করার পর আমাদের ছবি আপলোড করে দিব। আপলোড করার পর আমরা আবার কি করব, এটা কাস্টমাইজ করার চেষ্টা করব। তাহলে লেআউটে চলে যাওয়ার পর, তো আমাদের লেআউটে যাওয়ার পর আমাদের কাস্টমাইজ অপশন আছে, যেমন হচ্ছে হাইটে কতটুকু বড় করব আমরা। তো আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট অনুযায়ী বড় করার চেষ্টা করব। এটা করার পর আমাদের এখন এই ছবিটা মুভ হচ্ছে, যেটা হচ্ছে যে এটা আনপ্রফেশনাল দেখাচ্ছে, কিন্তু এখানে ছবিটা মুভ হচ্ছে না, এটাও মুভ হচ্ছে না। না, আমাদের এরকম ভাবে করতে হবে যাতে ছবিটা মুভ না হয়। তো আমাদের এটা করার জন্য বিভিন্ন সেটিং এ যেতে হবে, যেমন হলো স্টাইল, তিনটা বা বিভিন্ন ধরনের সেটিং রয়েছে যা ইনফরমেশন যা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। আমি এখানে দেখিয়ে দিলাম, যেমন হচ্ছে এই তিন ধরনের পজিশন, পরে হচ্ছে অ্যাটাচমেন্ট, পরে হচ্ছে রিপিট, আর ডিসপ্লে সেজিং, ডিসপ্লে সাইজ। তারপর পজিশন ক্লিক করার পর আমার সেন্টার নিতে হবে, আর হচ্ছে রিপিট যাতে না হয় রিপিটেড, নো রিপিট করে দিলাম। আর ডিসপ্লে সাইজেতে আমি কভার সিলেক্ট করে দিলাম। কভার করার পর আমার এখন লাস্ট সেটিং হচ্ছে যেমন অ্যাটাচমেন্ট, এটা আমি কি করে দিব, ফিক্স করে দিব। অ্যাটাচমেন্টটা আমাদের দেওয়ার পর তো আমাদের এখন স্মুথ বুঝতে পারছেন যে আমাদের ছবিটা এখন আলাদা উঠছে না, যেটা এক জায়গায় ফিক্স রয়েছে। তো এটা পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে যাওয়ার পর তখন আমার আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেই অনুযায়ী আমরা করব। তো আমাদের টেক্সট ফরম্যাট যদি বসাতে চাই তাহলে আমাদের ইনসার্ট অবশ্যই নিতে হবে। ইনসার্ট নেওয়ার পর আমাদের আবার একটা হেডার নিতে হবে, যেটার কারণে আমাদের টেক্সটের ফরম্যাট হেডিং হতে হবে। তো এই জিনিসটা আমি কপি করে নিলাম। কপি করার পর সেম ওয়েতে আমি জাস্ট কি করব, যেহেতু আমি হেডার নিয়ে নিলাম, নেওয়ার পর আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে দিব, যেটা হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার লেখাটা এখানে চলে গেল। যাওয়ার পর আমরা কি করব, স্টাইলে গিয়ে ট্রান্সক্রিপ্টে গিয়ে আমাদের লেখার যে কালারটা, যেমন হচ্ছে টেক্সট কালার, এটা চেঞ্জ করব। এটা হোয়াইট করে দিয়ে তাহলে আমার লেখাটা বোঝা যাচ্ছে। এখান থেকে আমি আমার নির্দিষ্ট ফন্ট, যেটা ছবি অনুযায়ী ফন্ট আমি বেছে নিব। আর এখানে এটা নিচে যাওয়ার জন্য জাস্ট আমাদেরকে স্পেস দিয়ে নিচে যেতে হবে, এছাড়া আমাদের আর কোনো নির্দিষ্ট উপায় নেই। তো এটা আপনাদের উপর, যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে আমি ফন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে আমার সাথে মিলে গেল ফন্ট, মানে ওই অনুযায়ী ফন্টটা মিলালাম। তো এই ফন্টটার সাথে মিল রেখে আমরা আরো বিভিন্ন কাস্টমাইজ করব, যেমন কি এখানে লিংক বার আছে, ওটার সাথে আমি লিংক বার এখানে অ্যাটাচ করার চেষ্টা করব। এখানে তাহলে উইথ ফন্ট আমি 700 দিয়ে দিলাম যাতে এটা স্মুথ থাকে। আর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেটা হচ্ছে কি বড় লেখা, ছোট, সব বড় হাতের লেখা, সব ছোট হাতের, এমনকি মিডল রেঞ্জেও আছে। তো এটা কাস্টমাইজের উপর ডিপেন্ড করে। তো এই লিঙ্কটা আমি কিভাবে অ্যাটাচ করব, তাহলে প্লাস আইকনের আবার যাবো, বটন ক্লিক, এটা ডাইরেক্ট, মানে এটা ডাইরেক্ট ধরে আমি এটা লেখা নিচে বসিয়ে দিব। তো সেম ওয়েতে আমরা স্টাইলে গিয়ে এখানে লেআউটে গিয়ে এটা মিডল রেঞ্জ করে দিব। মিডল রেঞ্জ করার পর আমাদের বাকি কাজটা হচ্ছে যে কালার পিক, যেটা আমরা এখান থেকে কালার নিয়ে নিব। এটা জাস্ট কপি করে নিব। কপি করার পর জাস্ট আমরা কি করব, ওইখানে গিয়ে কালারটা পেস্ট করে দিব। সেটার জন্য আমাদের যেতে হবে ব্যাকগ্রাউন্ডে। তো বাই দ্য ওয়ে আমাদের নির্দিষ্টভাবে আগে একটা ফন্ট সিলেক্ট করে নেই। এখানে সাইজ এটা থাকুক এই হিসাবেই। আর হচ্ছে এটা হচ্ছে কালারটা আমি, না, কালারটা হোয়াইটই থাকুক। এখন চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করার জন্য, তো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে আমি পেস্ট করে দিব। তো দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে চলে এসেছে। তো ফাইনালি আমাদের এই কাজটা সম্পূর্ণ শেষ। শুধু
ওয়েবসাইটের যে পেজটা সেটা কিভাবে আমাদের নতুনভাবে ক্রিয়েট করা উচিত এবং কিভাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা লিঙ্কস, একটা হচ্ছে প্রাইমারি মেনু, একটা হচ্ছে সেকেন্ডারি মেনু, মাঝখানে হচ্ছে লোগোটা, আর হচ্ছে হেডার, আর হচ্ছে লিঙ্ক যে বারটা আমরা অ্যাটাচ করেছি। তো আমাদের এই সম্পূর্ণ কাজ শুরুতে প্রথম স্টেপটা শেষ, বাকিটা স্টেপ কমপ্লিট করার জন্য আমি পার্ট 2 তে নিয়ে আসবো।